বিএনপি ক্ষমতা না আসতে বিএনপি লোকের পাওয়ার বেড়ে গেছে। আমি এক হিরো মারা গেলে 100 হিরো দাঁড়া থাকবে। একটা শহীদ ছাড়া খবর দেশ থেকে তাড়াইছি, আরেক শহীদ ছাড় দেশে আসতেছে। আগামী জাতীয় নির্বাচনে কোন দলকে ভোট প্রদান করবে এ বিষয়ে এখনো নিশ্চিত নয় দেশের 1/3 ভোটার। আগামী জাতীয় নির্বাচনে কোন দলকে ভোট প্রদান করবে সে বিষয়ে এখনো নিশ্চিত নয় দেশের 1/3 ভোটার। এই 21 সদস্যের এই ক্যাবিনেট দিয়ে রাষ্ট্র চলবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি চলবে না, তারা ব্যর্থ হবে, সফল হবে না। শেখ হাসিনা মনে করছিল কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। শেখ হাসিনা পরনের কাপড়টা লইয়া কোনো মতে পলাইছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আওয়ামী লীগের পতনের পরে দেশের ক্ষমতার আসনে বসার সবার উপরে যে দলটি অবস্থান করছে সেটা হলো একটি গণতান্ত্রিক সুসংগঠিত রাজনৈতিক দল বিএনপি। কিন্তু ইদানিংকালে বিএনপির কিছু আচরণ ও আক্রমণাত্মক মনোভাব মানুষকে এই বিষয়টা ভাবতে বাধ্য করছে যে আগামী নির্বাচনে তারা বিএনপিকে গ্রহণ করবে কি করবে না। তাদের এই আক্রমণাত্মক ও আগ্রাসন দেখে আতঙ্কিত হয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তিনি একটি ভিডিও স্ট্যাটাসে বলেন, ভয় কিংবা শক্তি নয়, ন্যায় ও উদারতার মাধ্যমে মানুষের মন জয় করতে হবে। তাই এই বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ সব তথ্য ও উপাত্ত। তাই 1 সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। আমাদের তারেক জিয়া সাহেবকে দেখা যায় খুব পপুলিস্ট বক্তৃতা দিচ্ছে, মানে আমরা যা শুনতে চাই তাই বলে। যেই সরকারের ক্ষমতায় আসুক না কেন আপনাকে এমপি বানাবে যদি সরকার আবার ফিরে আসে। হিরো আলমের উপর হামলা করা হলো কেন? আমি এই জিনিসটা না মিলাইতে পারতেছি না। বিএনপির কিছু কর্মীকে, অতি উৎসাহিত কর্মীকে আমি জাস্ট একটা কথা বলতে চাই এবং হুমকি দিতে চাই, তোমরা তোমাদের নিজেদেরকে মানে একটু কন্ট্রোলে রাখো, বেশি বাড়াবাড়ি করো না। ক্ষমতায় আসার আগেই একটা ক্ষমতাচ্যুত হবার একটি পরিস্থিতি নানা কারণে তৈরি হয়েছে বিএনপির জন্য। সেই কারণে বিএনপির জন্য চ্যালেঞ্জ কি? বিএনপির জন্য এখন চ্যালেঞ্জ কিন্তু আওয়ামী লীগ না, কিন্তু এই বিএনপিকে যদি আওয়ামী লীগের দখলদারদের সাথে যদি তুলনা করতে শুরু করে এবং সামনে যদি 6 মাস বা 1 বছর পরে নির্বাচন হয়, সেই সময় আস্তে আস্তে বিএনপির দশা কি হবে, আর জামাত সহ ছাত্রদের যে নতুন শক্তি তার যে দর্শন, তাদের কি অবস্থা হবে? তাহলে বিএনপিকে তো কঠিন একটা মানে পরিস্থিতি মোকাবেলা করতে হবে জামাত এবং ছাত্রদের যে নতুন শক্তির উপর। কিন্তু এটা কি হওয়া উচিত ছিল? বিএনপি একটা সংগঠিত রাজনৈতিক দল এবং একটা সংগঠিত রাজনৈতিক দলেরই উচিত ক্ষমতায় আসা, সরকার পরিচালনা করা এবং তার পক্ষে দেশ শাসন করা যতটা সহজ। আজকে অন্তর্বর্তী সরকারের সময় 1 মাসের মধ্যে কি অবস্থা, কোন আইন শৃঙ্খলা নেই। আজকে দেখেন সারা দেশের মানে শাটডাউন হলো, চিকিৎসকরা চিকিৎসা নেই। তারপর আইন শৃঙ্খলা পরিস্থিতি যেই অবনতি, ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, যেখানে সেখানে দল বেঁধে হামলা চালানো হচ্ছে। পুলিশ নিষ্ক্রিয়, কেননা পুলিশের সেই আর ইনকাম নাই যে সে আর সেই আগের মতন সে তৎপর হবে। আবার পুলিশের মনে এমন ভয় যে পুলিশ জনগণের কাছ থেকে টাকা তোলা দূরে থাকে, এখন উল্টা হলো তাদের কাছ থেকে টাকা আদায় করে কিনা সেই নিয়ে তাদের ভাবমূর্তি এমন একটা পর্যায়ে যে তারা শঙ্কিত। এরকম একটা শূন্য অবস্থায় দরকার হচ্ছে একটা সংগঠিত রাজনৈতিক শক্তি, যেটা একমাত্র বিএনপির আছে, তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত। বিএনপি একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল। বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামোর সঙ্গে বিএনপির দর্শন, বিএনপির রাজনীতি একেবারে সামঞ্জস্যপূর্ণ। পশ্চিমারা বলেন, দেশের গণতান্ত্রিক মানুষ বলেন বিএনপিকেই পছন্দ করবে শেষ পর্যন্ত। কিন্তু যদি নিজের পায়ে তারা কুড়াল মারতে থাকে তাহলে কি হবে? সেই কারণেই আমি প্রথমেই তারেক রহমানের বক্তব্যগুলি উল্লেখ করলাম। তিনিও কিন্তু আতঙ্কিত হয়ে আজকে কি বলছেন যে কি করতে হবে, শক্তি কিংবা ভয় নয়, ন্যায় উদারতা দিয়ে মানুষের মন জয় করুন। এই যে মানুষের মন জয় করুন, এই কথাটা বলতে হচ্ছে এই কারণে যে ইতিমধ্যেই কিন্তু বিএনপির কিছু কিছু কর্মকাণ্ডে বিএনপি মানুষের মধ্যে শঙ্কা দেখাচ্ছে। তাহলে এই পরিবর্তন হয়ে লাভ কি? এত তরুণ ছাত্ররা রক্ত দিল কি এই আওয়ামী লীগের বদলে বিএনপির এই অপশাসনের জন্য? যার সিমটম গুলো তারা এখন দেখছে তাতেই তো আতঙ্কিত হয়ে যাচ্ছে। সুতরাং আওয়ামী লীগ অটোমেটিক ধ্বংস হয়ে যাওয়ার পর যে সুযোগটা বিএনপির সামনে এসছে, সেই সুযোগটা বিএনপি যদি এখন কাজে না লাগাতে পারে তাহলে বিএনপি কিন্তু যত দিন গড়াবে তত বেশি শঙ্কিত হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আওয়ামী লীগের পতনের পর বর্তমানে ক্ষমতার আসনে বসার যে সুবর্ণ সুযোগ যে দলের রয়েছে, সে দৌড়ে সবার উপরে রয়েছে একটি গণতান্ত্রিক সুসংগঠিত রাজনৈতিক দল বিএনপি। কিন্তু ইদানিংকালে তাদের মারাত্মক মনোভাব, তাদের আক্রমণাত্মক আচরণ, তাদের আগ্রাসন, তাদের অরাজকতা, হিরো আলমকে আদালত প্রাঙ্গণে মারধর, কান ধরে উঠবোস করানো সহ বিভিন্ন প্রকার তাদের আক্রমণাত্মক মনোভাবের কারণে মানুষ এই বিষয়টি
ভাবতে বাধ্য হচ্ছে যে মানুষকে এই বিষয়টি ভাবিয়ে তুলছে যে আগামী নির্বাচনে তারা বিএনপিকে গ্রহণ করবে কি করবে না, নাকি তারা ক্ষমতার আসনে কোনো ইয়াং জেনারেশনকে দেখতে চাচ্ছে। এটাই হলো এখন দেখবার বিষয়। ইদানিংকালে আমরা দেখেছি যেখানে আওয়ামী লীগের পতনের পরে বিএনপির উচিত ছিল একটি মানুষের মাঝে তাদের জনপ্রিয়তা ফুটিয়ে তোলা, তা না করে তারা এমন অরাজকতা এবং অস্থিতিশীল পরিবেশ তৈরি করছেন যাতে স্বয়ং উদ্বেগ প্রকাশ করেছেন তাদেরই ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তিনি একটি ভিডিও স্ট্যাটাসে বলেন যে শক্তি বা ভয় নয়, এখন আমাদের উচিত উদারতা ও নম্রতার মাধ্যমে মানুষের হৃদয় জয় করা, মানুষের ভালোবাসার কেন্দ্রবিন্দুতে অবস্থান করা, মানুষের মন জয় করার জন্য যা কিছু করা দরকার সে পদক্ষেপগুলো গ্রহণ করা। মানুষ যদি বরণই না করে নেবে তাহলে কিভাবে মানুষ তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবে? মানুষ তো তাকেই ভোট দিবে যার মাঝে মানুষ একটি উজ্জ্বল, সমৃদ্ধশীল, দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখার স্বপ্ন বুনে। মানুষ তো চায় আগামী সরকার এমন হোক যারা হবে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত, যারা হবে সম্পূর্ণ একটি স্বৈরাচার মুক্ত, একটি উদারচিত্ত মন নিয়ে একটি রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকে সর্বক্ষেত্রে যারা বাংলাদেশের মানুষের উন্নতি সাধন করবে এমন একটি দল সকলেরই মনের আশা ও আকাঙ্ক্ষা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তারা যেটা চাচ্ছেন সেটা হলো দেশকে সংস্কার করে সর্বক্ষেত্রে আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট মনোভাবের, যে সমস্ত স্বৈরাচার মনোভাবের লোকদেরকে বড় বড় পদে, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে স্থানে বসিয়েছিল, সেই সমস্ত স্থানগুলোয় সংস্কার করে একটি সুন্দর গণতান্ত্রিক ও নির্দলীয় নিরপেক্ষ একটি নির্বাচন কমিশন গঠন করে সুন্দর একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি ভালো মানুষের হাতে ক্ষমতা হস্তান্তর করতে, যার হাত ধরে বাংলাদেশ আগামীর পথে হেঁটে যাবে, যার পথ ধরে বাংলাদেশ সমৃদ্ধির স্বপ্ন দেখবে, স্বপ্ন বুনবে, সমৃদ্ধি খুঁজে পাবে। যিনি স্বৈরাচার হবেন না, যিনি হবেন না ক্ষমতার লোভী, অর্থের লোভী, যিনি দেশের অর্থ বিদেশে পাচার করবেন না, যিনি মানুষকে অসহায়ের পাশে সর্বদাই দাঁড়ানোর জন্য সচেষ্ট থাকবেন, যিনি সর্বদাই দেশের উন্নতির জন্য ফিকির করবেন, কখনো নিজের স্বার্থের দিকে তাকাবেন না। ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো নিজের স্বার্থের দিকে তাকিয়ে দেশের সম্পদ অন্য দেশকে অকাতরে বিলিয়ে দেবেন না। যে নিজের দেশপ্রেম যিনি হবেন দেশপ্রেমিক, যিনি হবেন জনগণ প্রেমিক, যিনি হবেন সকলের মধ্যমণি, একটি উজ্জ্বল নক্ষত্র, তিনিই হবেন আমাদের আগামীর ক্ষমতাসীন একমাত্র সরকার প্রধান। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা বাংলাদেশের নাগরিক, আমরা চাই আমাদের দেশকে সমস্ত প্রকার অরাজকতা, সমস্ত প্রকার অনইসলামিক, সমস্ত প্রকার হত্যা, লুটপাট, গুম, সমস্ত প্রকার খুন খারাপি, সমস্ত প্রকার অরাজকতা, বিশৃঙ্খলা থেকে আমাদের দেশকে সুন্দর একটি সমৃদ্ধিশীল বাংলাদেশ দেখতে। আমরা কখনোই চাই না মানুষের জানমাল নিরাপত্তার বিপরীতে মানুষের জানমাল সর্বদাই আতঙ্কে থাকুক। মানুষ তার স্বাধীনতাকে স্বাধীনভাবে কথা বলতে পারবে না, স্বাধীনভাবে তা যে যার ধর্ম পালন করতে পারবে না, যে যার কর্মে লিপ্ত থাকতে পারবে না, এটা আমরা চাই না। আমরা চাই সকলেই যেন একটি গঠনমূলক সমালোচনা শোনার জন্য প্রস্তুত থাকে এমন একটি সরকার, যে অপরাধ করলে নিজের অপরাধ অকুত ভয়ে স্বীকার করে নেবেন এবং তা শুধরানোর জন্য চেষ্টা করবেন। জনগণের মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য সর্বদাই যিনি সচেষ্ট থাকবেন এমন একটি রাজনৈতিক বা ক্ষমতাসীন দল আমরা চাই। সুতরাং আওয়ামী লীগ তো পতন ঘটেই গেছে, বিএনপির সামনে যে সুযোগ আসছে, বিএনপির সামনে যে সুযোগ এসেছে ক্ষমতায় যাওয়ার, কিন্তু তারা তাদের সে সুযোগ হাতছাড়া করছে। তারা নিজেদের পায়ে নিজেই কুড়াল মারছে। তারা তাদের আগ্রাসন মনোভাব দেখিয়ে তাদের আক্রমণাত্মক চরিত্র মিডিয়ার সামনে তুলে ধরে মানুষকে এটা ভাবিয়ে তুলছে যে তারা কি আসলেই আবারও ক্ষমতায় আসার যোগ্য না অযোগ্য। তারা দেশে আসলে কি দেশে শান্তি ফিরে আসবে না বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হবে, এটা মানুষকে ভাবিয়ে তুলছে।
তাই আমি বিএনপিকে বলবো, এখন আপনাদের সময় নিজেকে শান্ত রাখার, নিজেকে স্থির রাখার, মানুষের মন জয় করার, নিজেদের সর্বাত্মক সুন্দর ব্যবহারের মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নেয়ার। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে, অবশ্যই আপনি আপনার সেই মূল্যবান মন্তব্যটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন এবং অবশ্যই আমাদের এই ভিডিওটি লাইক ও শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন। এই আশাই ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।